রামনবমীতে বিজেপির ঘোষিত অনুষ্ঠান নয়, বড় কথা সুকান্ত মজুমদারের। তাহলে শুভেন্দু মোদির ছবি দিয়ে শহর জুড়ে পোস্টার কেন? রামনবমী কি তাহলে শুভেন্দু দিলীপের? নানা মতে প্রশ্নের মুখে বিজেপির রামনবমী পালন। গত শনিবার ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামীম জানিয়েছিলেন, ঈদ, রামনবমী, বাসন্তী পুজো সহ নানা ধর্মীয় উৎসব রয়েছে। তাই আমরা এই কদিন সকলকে সতর্ক থাকার বার্তা দিচ্ছি। সকলে সচেতন থাকুন, কোন রকম প্ররোচনায় পা দেবেন না, কাউকে কোন রকম গন্ডগোল বাধাতে দেখলেই আমাদের জানান। পুলিশের এই সাংবাদিক বৈঠককে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। মনোজ বার্মা, সুপ্রতিম সরকার, জাভেদ শামীম, তিনজনকে আগে অ্যারেস্ট করা উচিত। কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে জাভেদ শামীম, হিন্দুদেরকে বলছে, উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ঈদের সকালে রেড রোড থেকেও মুখ্যমন্ত্রী সাফ বার্তা, রাজ্যে কোনোভাবে অশান্তির পরিস্থিতি তৈরি হোক তিনি চান না। অর্থাৎ তাহলে কি রামনবমীকে কেন্দ্র করে বিজেপির প্রস্তুতি ও উৎসাহেই কি আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে? কিন্তু রামনবমীকে বিজেপির ঘোষিত উৎসব বলতে নারাজ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে না। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে। তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত, সবাই করবে, সেখানে অসুবিধা কি আছে? তাহলে কি রাজ্যের রামনবমী নিয়ে এত উন্মাদনা বিজেপির দলীয় কর্মসূচি নয়? তাহলে রামনবমীর পোস্টারে বিজেপি নেতার ছবি কেন? উত্তর কলকাতায় একাধিক জায়গায় পড়েছে পোস্টার। প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার ছবি দিয়ে কেন এমন পোস্টার? ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। শুধু শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষদের অংশগ্রহণ ঘিরেই উৎসাহ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। যত দিন এগোচ্ছে বিরোধী দলনেতাকে রামনবমীতে আমন্ত্রণের বহর ততই ঊর্ধ্বমুখী হচ্ছে বলেই দাবি তার দপ্তর সূত্রে। একদিকে হিন্দু ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন, তেমনি বাংলায় সামগ্রিকভাবে হিন্দুত্বের আবহ তৈরি করতে চাইছেন। আগামী বছর বিধানসভা নির্বাচনে তিনি যে কট্টর হিন্দুত্বের লাইন নিয়ে এগোবেন তা তার কথাবার্তায় স্পষ্ট। সূত্রের খবর, 5 থেকে 9 এপ্রিলের মধ্যে ধাপে ধাপে রামনবমী পালন করার চেষ্টা করবেন শুভেন্দু। রামনবমীতে রাজ্যের সব জেলাকেই ছুঁয়ে যেতে চান বিরোধী দলনেতা। এবার তিনি রামনবমী পালন করতে চান ভবানীপুরেও। ভবানীপুর বিধানসভার বিজেপি নেতা কর্মীদের রামনবমীর আয়োজন করতে তেমনই নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে রামনবমী ঘিরে দিলীপ ঘোষেরও ঠাসা কর্মসূচি। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের পক্ষেই এখন সওয়াল করে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে, মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। কিন্তু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে, ধর্মকে নিয়ে রাজনীতির ব্যবসা করলে পুলিশ তো বাধা দেবেই। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপি একটা প্ররোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। নয় যে বিজেপি হঠাৎ করে হিন্দু ধর্ম চেনাবে। এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। কারুর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রুটে সেটা করবে। তো ওরা এখন ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে। সুকান্ত মজুমদারের মতে রামনবমী বিজেপির কর্মসূচি নয়। তাহলে তাকে নিয়ে বিজেপির এত মাতামাতি কেন? ভোটের আগে শুধু হিন্দুত্বের পালে হাওয়া তুলতেই রামনবমী ঘিরে এই উদ্দীপনা মত রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।